25 তারিখে কুদ্দুস ব্যাপারী বোমা কুদ্দুস তার লোকজন নিয়ে তার বাড়িতে, তার সন্ত্রাসী বাহিনী যারা আছে সবাই নিয়ে তার বাড়িতে মিটিং করছে আমার বাইরে মাইরা ফেলানোর জন্য। তারপরের দিন রাত্রে আমার বাড়িতে এসে হুমকি দামকি দিছে। সন্ধ্যার সময় আমার ভাই আবার ঢাকা থেকে রাত্রে 2টা বাজে আসছে। আসার পর ওরা 5 জন ছিল বালিকান্দি মোড়ে, ওইখানে ওদের বের দিছে। বের দিয়া 4 জন ওইখান থেকে ওরা পলাই আইছে। একজনের পাইছে, একজনের পাই ওইখানে তার হাত পা ভাঙ্গিয়া দিছে। তারপরের দিন 27 তারিখে আমাদের বিলাসপুর বাজারে একটা ইফতার পার্টি ছিল। বিলাসপুর বাজারের মসজিদে ইফতারের খাওয়া শেষ করে নামাজ পড়া ওইখানে আমরা ছিলাম। ওইখানে থাকার পরে আমরা তারাবি নামাজ আজান দিয়ে দিয়েছি এশারে। তারাবি নামাজ শেষ করে আমরা বাড়িতে আসার উদ্দেশ্যে ভাঙ্গা ব্রিজের ওইখানে দেখি কুদ্দুস ব্যাপারী, ফারুক আলদার, সিদম ব্যাপারী, নুর ইসলাম ব্যাপারী, মামুন মাদবর সহ তারা 70-80 জন লোক রাস্তায় ঘেরাও করে দাঁড়াই রয়েছে। কুদ্দুস ব্যাপারী হুমকি দিয়া বলছে শালার বেটা গো ধর। এই বলার সাথে সাথে ফারুক আলদার, সিদম ব্যাপারী, মামুন মাদবর, নুর ইসলাম ব্যাপারী, ইমন ব্যাপারী সহ আরো যারা আছে সবাই বম মারা শুরু করছে আমাদের দিকে। তো আমরা এক একজন এক এক দিকে পালাই যাওয়ার সময় সজীবের গায়ে একটা বম ওই ফারুক আলদার মারছে। আরো আশেপাশে অনেক লোকজন আরো বম মারছে। আমরা আমাদের শরীরে ওরকম ভাবে লাগে নাই। তো আমার ভাই ওইখানে জায়গায় পড়ে গেছে বম লাগার সাথে সাথে। তারপর আশেপাশের লোকজন যখন ছুটে আইছে তারপর তাদের কাছে ভিজতে পারে নাই, তারা অনেক বম মারছে, এলাকায় ত্রাস সৃষ্টি করছে। কিন্তু পরে যখন এরা বুঝতে পারছে যে মারা গেছে এরকম একটা শুনছে, তখন মনে করেন যে আস্তে আস্তে লোকজন সরে গেছে। পরে আশেপাশে স্থানীয় লোকজন যারা আছে তারা আইসা আমাদের, আমি সহ আরো লোকজন ছিল, আমরা জাজিরা হাসপাতালে নিয়ে যাই। জাজিরা হাসপাতালে নেওয়ার পর ওইখান থেকে তারা ঢাকা রেফার করে। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ওইখানে চিকিৎসাধীন অবস্থা। 2 তারিখে সকালে আমার ভাই, 2 তারিখে ভোর রাত্রে আর কি আমার ভাই মারা যায়। আর আসামিরা এখন পর্যন্ত দিবালোকে ঘুরতেছে, কোনো হাজির হয় নাই। কিন্তু আমার ভাইয়ের, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভাইয়ের খুনিদেরকে, আমি সবার কাছে অনুরোধ যে আমার ভাইয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। আপনাদের সাংবাদিক ভাইয়ের সবাইদেরকে বলতেছি আপনাদের মাধ্যমে যেন এই জিনিসটা সবাই দেখতে পায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসন যেন একটু করে আমার ভাইয়ের আসামি খুনিদেরকে যেন ধরার জন্য চেষ্টা করে। এখন পর্যন্ত তারা কিন্তু কোনো আসামি ধরতে পারে নাই। আমরা 2 জন আসামি আমাদের লোক দিয়ে আমরা করে তাদেরকে আছে আমরা করে দিছি, কিন্তু এছাড়া এরা নিজেরা উদ্যোগ নিয়ে কোনো আসামি ধরে নাই। এরা জাজিরা এবং ঢাকা বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে ঘুরতেছে, কিন্তু তাদের ধরতেছে না। এবং এমপি সাহেবের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে এই খুনিদেরকে এমপি সাহেব যেন ছাড় না দেয়, তাদেরকে যেন সর্বোচ্চ বিচারের আওতায় আনে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। কুদ্দুস ব্যাপারীর সাথে অনেকদিন যাবত ছিলাম, কিন্তু উনি অনেক অপকর্ম করছে। তারপরও আমরা তাকে বলছি, কিন্তু আমরা এগুলা সহ্য করতাম না কখনোই। তারপরে আমরা তার কাছ থেকে সরে আসছি। সরে আসার পরে উনি বিভিন্ন ভাবে আমাকে, আমার ছোট ভাইকে, আমার ফ্যামিলিকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিত। এখনো আমার ভাই মারা গেছে, এখনো তারা হুমকি দেয় যে তবে একটা মারতে দিয়েছে, সব করে মেরা লাইমু, সব করে মারলো কিছু না, এরকম। 26 তারিখে 25 তারিখে মানে ওনারা কথা বলছে যে আমার স্বামী এরকম করব। 26 তারিখে রাতে আমার স্বামী আসে, আমার বইলাও আছে। তারপরে ওনারা নাকি ধরছে আমার স্বামীরে, ওরা জানে মারতে যাইছে, কিন্তু কোনোভাবে আমার স্বামী তখন ছুটে আসছে জান নিয়া। তারপরের দিন এরকম ভাবে আবার ধরছে আমার স্বামীরে। আমার স্বামীকে ধরে একবারে ময়না বলেছে আমার এই সন্তানের কি হইব, আমার কি হইব। আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই, আমার স্বামীর খুনের বিচার চাই, আমি ওর ফাঁসি চাই। আমার কি হইব, আমার এই মাসুম বাচ্চা ওর বাবারে ছাড়া কিচ্ছু বোঝে না। হাসপাতালে যখন আসছিল তখন খালি বাবা বাবা করছে, এখন তোর বাবা নাই, আমি কিভাবে আনবো ওর বাবারে। আমার কাছে বাবা চাই, আমি ওরে কিভাবে বাবা দিব, আমার কাছে তো সাধ্য নাই। আমার স্বামীকে যেভাবে হত্যা করছে, আমার স্বামী সাহসী আছিল, এজন্য খালি বেঁচে আসছিল। আমার স্বামী আর আগে বলে যেত এরকম গুরুতর ভাবে ওরা বোম মারছে, আমার স্বামী নাজেহাল করে দিছে। আমার এই বাচ্চার ভবিষ্যৎ কি, আমার এই বাচ্চার ভবিষ্যৎ কি আপনারা বলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এটার বিচার চাই।
যে আমার স্বামীরে খুন করছে আমি ওর ফাঁসি চাই, এছাড়া আমার কিচ্ছু বলার নাই। আমার স্বামীরে এমন অবস্থা করছে যা মানে বইলা বোঝানোর মতো ভাষা নাই। আমার স্বামী বাঁচতে চাইছে কিন্তু ওরা এমন অবস্থা করছে যে আমার স্বামী বাঁচার কায়দা নাই। আমার স্বামী একটা বউকে শেষ করে ফেলাইছে, এমন জায়গায় মারছে যে জায়গায় শেষ হয়ে যাব। কিন্তু আল্লাহর জন্য আসিল, বাচ্চা আসিল, বইলা গেছে, সবকিছু বইলা গেছে। এখন আমি এটার শাস্তি চাই, ফাঁসি চাই। আমার এই বাচ্চার ভবিষ্যৎ কি এটা আমি চাই। আমি বলবো আমার বাবার কথা। আমার এই বাবা কুদ্দুস ব্যাপারের লগে আজকে 10 বছর ধরে দল করে। এই কুদ্দুস ব্যাপারের কুকর্মের কারণে আমার বাবা এই কুদ্দুস ব্যাপারের দল ছেড়ে দিতে, ছেড়ে দেওয়ার কারণে 1 বছর ধরে দল ছাড়ছে। ছাড়ার কারণে আমার বাবারে কিভাবে মারবো আমার এই চেষ্টাই খালি ওরা চালাই গেছে, এই চেষ্টাই চালাই গেছে। 25 তারিখে আইসা আমাকে বাড়িঘর ভাঙচুর করে পিটাই পাঠাই গেছে। আমার বাবাই 26 তারিখে রাত্রে আইছে, আর পরে জমাদার মুখে ডালিকান্দির এখানে আমার বাবারে বের দিয়া আর আমার বাবার ধরতে পারে একজন লোক ধরছে, 5 জনের একজন ধরে হাত পাও পিটাইয়া ভেঙে ফেলাইছে। আর আমার বাবাই কোন রকম মতে বাচ্চাইছে, বাচ্চা আর সাথে দিন ভরে আমার বাবা শুয়ে আছিল। মা আমার মন ভালো লাগে না মা, আমার বাবা সন্ধ্যাবেলা ইফতার করতে গেছে বিলাসপুর বাজারে, ইফতার খোলার পরে খুললা এরপরে নামাজ পড়ে আসা দিছে। আর ওরা 70-80 জন মানুষ আমার বাবারে বের দিয়া, আর আমার ছেলেরা ছিল আরো লোক আছিল, সবারে বের দিয়া আমার বাবা বম ঠিক কর আমার বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমি তো আমার বাবার আর পাইবো না, আমি আমার বাবার আর পাইবো না। আমার বাবার বিচার কি আমি খুনি গো বিচার চাই। কুদ্দুস ভাইয়ের হুকুম করছে নুর ইসলাম, সিদম, মামুন মাদ্দর, ইমন, আর আমার বাবারে বম মারছে রুটি ফারুক, আর আমার বাবারে বম মারছে। আমি ওকে বিচার চাই। আর আমার এই বউ অল্প বয়সে রাড়ি করছে, আর আমার ছেলের নাতিটারে বাচ্চারা বানাইছে, এগো কি হইব? আমি প্রধানমন্ত্রীর কাছে এই বিচার চাই। আমার এই বিচার কি করবো আমি দেখতে চাই। আর আঙ্গ ঠিক আছে, আমি এই বিচার চাই, আপনারা এই বিচার দেখছেন। কুদ্দুস ব্যাপারী টানায় আসিল, টানা থাকার পর এক কুকুরের মধ্যে এই দেশে উনি 4টা-5টা মার্ডার করছে, ওনার হুকুমে হয়েছে। উনি কি করে ওই পয়সা রুজি করে কাঁচা টাকা খাওয়াই খুঁয়া নিশুতি হয়ে যায়। আর অনেক লোক প্রমুখ আছে, কে রাত গেছে, কে পাওয়া গেছে, আজ পর্যন্ত অনেক লোক কমিয়ে দিয়েছে। আমাকে বিলাস আমাকে এটি ভালো লাগেনি, এটি ভালো লাগে না। আমরা ওনার লোকের সরে গেছি। আমার ভাই বোনদের খারাপ চোর গুন্ডাল লুচ্চা, এটি ভালো লাগে না। আবার সরে গেছে 1 বছর ধরে জেলের মধ্যে গেছি। এই উনি মনে হয় আমাকে কাছে বাজে, তারা গেলে গিয়ে সালা বেটারা তাকে শেষ করে দিন, তবে মরে নেই, তবে বকাবকি করে। তো আমার ছেলে মনে করেন আইতে লেগেছে ডাকাতন এই যে ডালিগান্দির ওইখানে আইসে মতন ব্যাগ দিয়া, এই 5টা লোক আসলো আমাকে এই ব্যাগ দিচ্ছে। ব্যাগ দিয়ে মনে করেন যে দরবারে বাচ্চাইছে 4 জন, একটা লোকের আমার মাইলি মাদের ছেলের বেজা আটটাও পিড়িয়ে ভাঙিয়ে লাগছে, আর অনেক মারধর করছে। আর রালে আইসে পরের দিন, ওই দিনই সন্ধ্যাবেলা আবার এরপরের দিন সন্ধ্যাবেলা আঙুর বাড়তে আমার দরজা লাইটটা জ্বালানা ভাঙিয়ে লাগছে। আর গালাগালি করে ওরা খুব আমার দরজা লাগাই রাখছে। ঘরে আমরা আসছিলাম না, পুরুষ বকাবকি করছে, অ্যাকসেপ্ট করিয়া এরপর তারা গেছে। এরপরের দিন ওই আমার ওই ছেলেরা আমরা ওই বিলাসপুর বাজারের মসজিদে একটা ইফতার পার্টি আসলে ওইখানে আমরা গেছি ইফতার করতে। ইফতার করলে তো সময় হয়ে গেছে, যথাযথ করে আমরা কিন্তু নামাজ পড়ে তারা নামাজটা একদম করে দিই, এলাকায় গিয়ে নামাজ পড়তাম না। নামাজ পড়ে আমরা আই চলেছি ওই বাঙালি আইসি বেতন আমি গাড়ি বের দেওয়া লাগছে। এই গাড়ি যাইতেছে, এই ভাই গাড়ি যাইতেছে, ওই পাশে বের দেওয়া লাগছে। কুদ্দুস ভাইয়েরকে সালা বেড়া করে ধর শেষ করে দে। এরপর সাথে সাথে রুটি ফারুক বম মারিয়া বসে, আমার পোলার পেট বাড়ে লাগছে। আর মামুন্না ও বম মারছে, সীতাম ও বম মারছে।
এই আমার বলার একটা এখানটা গোস্ত উড়ে লেগে গেছে এই তিনটা তুমি এরা 60-70 জন মানুষ সবাই মারছে, অ্যাটাক করছে। আমার পোলা এ মারা গেছে। আমার এই ছেলের উচিলা 5টা মানুষ আমরা বাঁচতাম, আমার বউ নাতি, আমরা স্বামী স্ত্রী, ছোট একটা পোলা। কর্মগত একটু ব্যবসা করতে হয়েছিল, আল্লাহ বাঁচিত, আমার কোনো জায়গা জমি নাই, আমরা গরিব মানুষ, এই পোলার ছিলেই বাঁচতাম। আমি আজও মনে নিশ্চিন্ত হয়ে গেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এই কুদ্দুস ব্যাপারী, বোমা কুদ্দুস ব্যাপারী, রুডি ফারুকের ফাঁসি চাই, মামুনের ফাঁসি চাই, এই সিরামের ফাঁসি চাই, মোস্তফা, ইমন, কুদ্দুস ব্যাপারী, বাইরা, নুর ইসলাম, এই সব খুনি, এই খুনিগো আমি ফাঁসি চাই। মেহেদি একটা আমি ফাঁসি চাই। নামটা বললেন তো? হ্যাঁ, মোহাম্মদ আলী হোসেন।